এক সকালে খবর এলো সুন্দরবনে আর কোনো বাঘ নেই। শুনতে অবাক লাগলেও এর প্রভাব শুধু বাঘের ওপর নয়, পুরো একটি ইকোসিস্টেমের ভবিষ্যতের ওপর পড়বে। আজ আমরা দেখব বাঘহীন সুন্দরবন কেমন হতে পারে একটি গাণিতিক ইকোসিস্টেম মডেলের মাধ্যমে। বাঘ নেই মানে হরিণের জনসংখ্যা বিস্ফোরণ। সুন্দরবনে বাঘ মূলত হরিণ, বিশেষ করে চিত্রল হরিণ শিকার করে। লটকা ভলটেরা প্রিডেটর প্রে মডেল বলছে প্রিডেটর কমে গেলে প্রের জন্মহার দ্রুত বাড়ে এবং অল্প সময়ে অতিরিক্ত জনসংখ্যা বিস্তার ঘটে। যদি বাঘ শূন্য হয়, মাত্র 5 থেকে 7 বছরের মধ্যে হরিণ সংখ্যা দ্বিগুণেরও বেশি হতে পারে। এটা শুনতে ভালো মনে হলেও এটাই ধসের শুরু। হরিণ বিস্তার, বনজ সম্পদের অতিরিক্ত চাপ। হরিণ বেশি হলে তারা খাওয়ার জন্য নরম ডালপালা, চারা গাছ, ঘাস, নতুন ম্যানগ্রোভ শুট সবকিছু অতিরিক্ত হারে খেতে শুরু করবে। ইকোলজিক্যাল ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী যখন জনসংখ্যা বনের ধারণ ক্ষমতার বাইরে যায়, তখন দুটি জিনিস ঘটবে। নাম্বার 1, গাছের পুনর্জন্ম বন্ধ হবে। নাম্বার 2, মাটির উপরিভাগ নষ্ট হতে থাকবে। সুন্দরবনে নতুন চারা জন্মানোই বন্ধ হয়ে যাবে। ম্যানগ্রোভ ধ্বংসের শৃঙ্খল প্রতিক্রিয়া। ম্যানগ্রোভ হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসের প্রাকৃতিক ঢাল। সুন্দরবনে বাঘ নেই মানে নতুন গাছের চারা নেই, নতুন গাছ নেই, ম্যানগ্রোভের দেয়াল দুর্বল। এতে 3 ধরনের বড় ক্ষতি দেখা যায়। সাইক্লোন প্রোটেকশন কলাপস, ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাস বাড়তি শক্তিতে স্থলভাগে আঘাত করবে। সয়েল ইরোশন সার্জ, ম্যানগ্রোভের শিকড় মাটি ধরে রাখে, এটা না থাকলে ভূমি ধসে পড়বে। স্যালিনিটি ইনক্রিজ, লবণাক্ত পানি আরও ভেতরে ঢুকে কৃষি ও পানীয় জলে ক্ষতি করবে। খাদ্য শৃঙ্খলের ভাঙন, মাছ, কাঁকড়া, ডলফিন পর্যন্ত বিপর্যয়। মানুষ ভাবে বাঘ থাকুক না থাকুক সমস্যা কি, কিন্তু ইকোসিস্টেম ওয়েব বলে যে কোনো অ্যাপেক্স প্রিডেটর নেই হলে রিপল ইফেক্ট পুরো সিস্টেমে ছড়িয়ে পড়ে। ম্যানগ্রোভ নষ্ট, ছোট মাছের আশ্রয় কমে, কাঁকড়া কমে, ডলফিন, ওটার, পাখির খাদ্য সংকট, সম্পূর্ণ বায়োডাইভার্সিটি ক্র্যাশ। এটা আসলে ডোমিনো ইফেক্ট, গাণিতিক প্রেডিকশন বা সিম্পলিফাইড মডেল ফলাফল। বাঘ বিলুপ্ত হলে 5 বছরে হরিণ 2 থেকে 2.5 গুণ বাড়বে। 10 বছরে চারা গাছের 50% হারিয়ে যাবে। 15 বছরে ম্যানগ্রোভ পুনর্জন্ম কমে যাবে। 20 বছরে সুন্দরবনের 30% এলাকা ক্ষয়ের ঝুঁকিতে পড়বে। অর্থাৎ বাঘই সুন্দরবনের সার্ভাইভাল বাটন। কেন বাঘ থাকা মানে সুন্দরবন বাঁচা? কারণ বাঘ হরিণকে নিয়ন্ত্রণ করে। হরিণের ভয়ের কারণে বনে চাপ কমে, গাছ, চারা, ঘাসের প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকে, ম্যানগ্রোভ স্থিতিশীল থাকে, আর ম্যানগ্রোভ বাঁচলে দক্ষিণ বাংলাদেশ বাঁচে। বিজ্ঞানীরা এটাকে বলেন টপ ডাউন রেগুলেশন, যেখানে শীর্ষ শিকারী পুরো সিস্টেমকে ব্যালেন্স করে। শেষ কথা, যদি বাঘ না থাকে সুন্দরবন বাঁচবে না, আর সুন্দরবন না বাঁচলে বাংলাদেশের উপকূলীয় জনপদ থাকবে ঘূর্ণিঝড়ের সরাসরি সামনে। তাই বাঘ রক্ষা মানে শুধু একটি প্রাণী বাঁচানো নয়, একটি দেশকে ভবিষ্যতের বিপর্যয় থেকে রক্ষা করা।